বেসন দিয়ে যে এত সুন্দর পায়েস বানিয়ে নেওয়া যায়, একদম নতুনত্ব একটা রেসিপি বেসনের পায়েস। বেসনের পায়েস দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম নতুনত্ব রেসিপি। নমস্কার বন্ধুরা, রূপা কিচেনের উইথ বেঙ্গলি ফুডে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। শীত তো প্রায় পড়েই গেছে, আর শীত মানেই বাড়িতে পিঠে পায়েস লেগেই থাকে। আজ বানিয়ে দেখাবো বেসনের পায়েস। 2 থেকে 3টি উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়, খুব একটা সময় লাগে না বানাতে, খরচাটাও খুব কম হয়। মোট কথায় বলতে গেলে কম খরচায় বেশি স্বাদ। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে দারুণ লাগবে। তো চলুন চটজলদি শুরু করা যাক। নিয়েছি 250 গ্রাম বেসন, একটা পাত্র নিয়েছি আর একটা নিয়েছি চালনি, ঢেলে দেব। আর নিয়েছি 60 গ্রাম মতো ময়দা। শুকনো উপকরণগুলো এবার চেলে নেব, এতে করে কোনো দানা থাকবে না। শুকনো উপকরণগুলো চেলে নিয়েছি, এবার দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে নুন। এবার দিয়ে দেবো এলাচ গুঁড়ো। বেসনের একটা কাঁচা গন্ধ থাকে, এলাচ গুঁড়োটা দিলে কাঁচা গন্ধটা মিলিয়ে যাবে। এবার সমস্ত শুকনো উপকরণ একবার মিশিয়ে নেব। এবার দিয়ে দেব দুধ। আমি এখানে জাল করা দুধ নিয়েছি, এখানে অবশ্যই জাল করা দুধ দিতে হবে। মনে হচ্ছে আরও একটু দুধ দিতে হবে। কালারের জন্য দিয়ে দেব 2 ফোঁটা ইয়েলো ফুড কালার। আপনারা চাইলে ফুড কালার স্কিপ করতে পারেন। এবার ভালো করে ফেটিয়ে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকম ধরনের একটা ব্যাটার লাগবে, খুব বেশি মোটাও না, খুব বেশি হালকাও না। এবার ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো, ততক্ষণে বাকি কাজগুলো করে নেব। এবার কড়াটা বসিয়ে দেব। কড়াতে দিয়ে দেব ঘি, দিয়ে দেব কাজু বাদাম, দিয়ে দেব কিশমিশ। কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দশ মিনিট পর ঢাকনাটা খুলে আবারও একটু ফেটিয়ে নেব ভালো করে। কড়াইতে আগে থেকেই সাদা তেল ঢেলে দিয়েছি, তেলটা বেশ গরমও হয়ে গেছে। এবার লাগবে একটা ছিদ্রযুক্ত ছাঁকনি। ছিদ্রগুলো একটু মাঝারি হবে, খুব বেশি বড়ও না, খুব বেশি ছোটও না। এবার দিয়ে দেব। এবার হাত দিয়ে হালকা হাতে একটু নাড়িয়ে নিলেই তেলের ভিতর খুব সুন্দরভাবে দানা দানা পড়ছে, পড়েই ফুলে ফুলে উঠছে।
জাস্ট একটু হালকা হাতে নাড়িয়ে নিলেই হবে। এবার একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এটা ভাজতে খুব একটা সময় লাগে না। ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে ছেঁকে শুধু তুলে নিতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে। এই বোঁদেগুলো ভাজতে কিন্তু বেশ মজা, তেলে দিতে দিতেই হয়ে যায়, খুব একটা সময় লাগে না। এবার তেল থেকে ছেঁকে তুলে নেব। অনেকগুলোই ভাজা হয়ে গেছে। দেখতে দেখতে কিন্তু এক থালা বোঁদে ভেজে নিয়েছি। বোঁদে ভাজতে খুব একটা সময় লাগে না। বোঁদেগুলো দেখুন কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। নিয়েছি 1.5 কিলো লিকুইড দুধ। এবার বসিয়ে দেব। দুধ উষ্ণ গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো গুঁড়ো দুধ। এবার ভালো করে নেড়ে দুধের সঙ্গে গুঁড়ো দুধটা মিশিয়ে দেব। এবার 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দেব। এবার দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে নেব। দুধ জাল করে অনেকটাই ঘন করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন দুধটা কতটা ঘন করেছি। এই পায়েসের দুধটা একটু ঘনই রাখতে হয়। এবার দিয়ে দেব চিনি। চিনির পরিমাণটা আমি একটু কমই রেখেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন। বেসনের যে বোঁদেগুলো ভেজে রেখেছিলাম এবার দিয়ে দেব। এবার দিয়ে দেবো ভেজে রাখা কাজু কিশমিশ। এবার একটু আলতো হাতে নেড়ে দেব। এবার খুব একটা জাল দিতে হবে না, উনুনের জালটা একদম কমিয়ে দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটু হালকা করেই নামাতে হবে, ঠান্ডা হয়ে গেলে পায়েসটা পুরো সেট হয়ে যাবে। বেসন দিয়ে যে এত সুন্দর লোভনীয় পায়েস বানানো যায়, নিজে হাতে না বানালে বিশ্বাসই করতাম না। বেসনের এই পায়েসটা আমি বাড়িতে আগেও ট্রাই করেছি, আমার পরিবারের সবাই খেয়ে তো বলেছে অসাধারণ। ভিডিওটি তবে এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিও, নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, অনেক অনেক সুস্থ থাকবেন।